রূপপুরের যে পাওয়ার প্ল্যান্ট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার একটা প্রমাণ, এটা বলতেই হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যিই কি রাশিয়ার টাকা তার পরিবারের কাছে গেছে? হ্যাঁ, আপনাকে বলি আমি যে এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনার সারফেসে আসেনি। যেমন এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্টটা করলো রাশিয়া, এটা কিন্তু তারা, আমরা যা ডিমান্ড করছি যে তোমরা যে করছো এই বর্জ্যটা তোমরা কি করবা, তারা বলছে বর্জ্যটা তোমরা কেউ এটাকে ট্রিট করতে পারবে না, আমরা জানি, আমাদের উই হ্যাভ টেকনোলজি, আমরা এটাকে আমাদের এলাকায় আমাদের ওখানে নিয়ে যাবো, বাংলাদেশে বর্জ্য এখানে আমরা কোথাও ডাম্প করবো না। তারা যে একটা রিয়েল অর্থে এটা খুব সিনসিয়ারলি তারা যে কাজটা করছে, যার জন্য শেখ হাসিনা তাদেরকে আর একটা ইয়ার অফার দিছে যে তুমি সেকেন্ডটাও করো। তো ওরা বলছে যে শেখ হাসিনার এই জেস্টারের জন্য ওরা এইগুলো বাংলা সারা পৃথিবীতে যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সবগুলোই কিন্তু ফোর্থ জেনারেশনের, আর এটা ওরা ফিফথ জেনারেশনের পাওয়ার প্ল্যান্ট লাস্টেরটা এটা করতে চাইছে। লাস্টে যেটা শেখ হাসিনা সরে আসার কিছুদিন আগেই ওদেরকে অ্যাওয়ার্ড করলো। তো চায়নাও চাচ্ছিল যে দ্বিতীয়টা চায়না করবে। তো যেহেতু চায়নার কাছে ইউরেনিয়াম নাই, তাকে সে রাশিয়ার থেকে ইউরেনিয়াম আনতে হবে। আরেকটা কথা জেনে রাখা দরকার, রাশিয়া কিন্তু অনেক বড় দেশকে, যেমন আমেরিকার 20% ইলেকট্রিসিটি প্রডিউস হয় রাশিয়ান ইউরেনিয়াম দিয়ে, ওরা ওখান থেকে। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিক দিয়ে রাশিয়া অনেক অ্যাডভান্স। তো শেখ হাসিনাকে যখন প্রস্তাব দেওয়া হলো যে আমরা ফিফথ জেনারেশন করব এখানে, তখন সে জিজ্ঞেস করলো যে ফিফথ জেনারেশনটা কি। তো ওরা বললো যে এটা আরো সফিস্টিকেটেড, এটা কাটিং এজ টেকনোলজি, এটাতে অনেক তবে একটু দাম বেশি পড়বে। তো একটা লেটেস্ট জিনিস নিতে গেলে তো একটু বাজেট একটু বেশি হয়। তো তো উনি আবার এটা জিজ্ঞেস করলেন যে এটা কোথায় কোথায় তোমরা করছো। তো বলছে না, কোথাও করিনি, ফিফথ জেনারেশনটা এখানেই আমরা করব। তখন সে আটকে উঠছে, সে বলছে যে না, আমার ফিফথ জেনারেশন লাগবে না, তুমি ফোর্থ জেনারেশনটাই করো। ওটা তো এখনো বুঝি নেই যে এটা কতটা ঝুঁকি আছে, চেরনোবিল, তারপরে অনেক কিছু উদাহরণ দিয়ে বললো কি যে আমরা কোনো এই ছোট দেশ, আমরা ভুল হাতে চলে যায় তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই 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 বিষয়টা বিবেচনায় নিয়ে শেখ হাসিনা বলছে। কিন্তু ধরুন আমি হলে বলতাম যে না, তারপরে চালাও, আমি ফিফথ জেনারেশন দেখতে চাই। তো আমি তো দেখবো যে ফিফথ জেনারেশনের কি সব প্রোটেকশন আছে, কি সব মেজার্স তারা অলরেডি গ্রহণ করছে। তো এগুলো দেখে বুঝে তারপরে তো একটা সাইন্টিফিক অ্যাসপেক্ট তো এখানে আছেই, সেটা তো ভালো করে দেখা যায়, বোঝা যায় যে কি হতে পারে। এতদিনে বহু জায়গায়, জাপানে দুর্ঘটনা ঘটছে, তারপরে রাশিয়াতে ঘটছে চেরনোবিলে, তারপরে ইউনিয়ন কার্বাইডে ঘটছে। এটা তো পৃথিবীর কাছে তো উদাহরণ আছে যে কি কি কারণে এগুলো ঘটে। তো সেই দিক দিয়ে সায়েন্স টেকনোলজির এই অ্যাডভান্সমেন্টটাকে তো অস্বীকার করার দরকার নাই। ফিফথ জেনারেশন, ফোর্থ জেনারেশন যখন হয়েছে, ফিফথ জেনারেশনও হবে। তো উনি তারপরে এতটা সচেতন, এতটা যে উনি তারপরে কোনো ঝুঁকি নিতে চান নাই শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনা ওইখান থেকে টাকা নিবে, এখান থেকে তার এই এত বড়, আপনার বাংলাদেশ যে নিউক্লিয়ার পাওয়ারের ভিতরে ঢুকে পড়ছে ওই যুগে, এইটা বাংলাদেশের জন্য একটা বিশাল প্রাপ্তি। এবং সেটা কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই হয়েছে, সেটা মানতেই হবে। তার দূরদর্শিতার জন্যই। হ্যাঁ, বাংলাদেশে যা কিছু হয়েছে গত 53 বছরের ভিতরে, 40 বছরে 4টে গভর্নমেন্ট আসছে, কেউ কিছু করেনি। যা কিছু হয়েছে, প্রথমে বঙ্গবন্ধুর সরকার এখানে হাত দিয়ে দেখা যায় যে যেটা আবার এখানে করতে গেছে, দেখে যে বঙ্গবন্ধুর সরকার তখনই এটা ইনিশিয়েট করে গেছে। এরকম ঘটনাগুলো মেজর প্রজেক্ট গুলোতে দেখা গেছে। তো যাই হোক, তো বঙ্গবন্ধুর কন্যা মনে করে যে এই দেশটা তাকেই গড়ে তুলতে হবে, এবং সেই মানসিকতা নিয়ে এসে আসছে। এবং স্বাধীনতা বিরোধীরা প্রতিনিয়ত আপনার দেখবেন যে স্বাধীনতার বিরুদ্ধে যারা, তাদের ক্যাম্পেইন তারা সবকিছু দিয়ে ক্যাম্পেইন করছে। যেমন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন স্যার, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট সামনে এসেছিল যে পাকিস্তানি 16 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে,
এবং 16 জনই কিন্তু নিউক্লিয়ার সায়েন্টিস্ট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভীষণভাবে পাকিস্তান প্রীতি তার প্রত্যেকটা পদক্ষেপে দেখা যাচ্ছে। কোথাও কি এটাও তার সঙ্গে তো একটা কানেকশন থাকতে পারে? আমি আগেও বলছি যে ইউনূসের কথাবার্তা, তার স্টেপস গুলো দেখলে বোঝা যায় যে পাকিস্তান আমলে জামাতের যে ছাত্র সংগঠন ছিল ওটার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, তার সাথে যে ইউনূসের একটা যোগাযোগ থাকতেই পারে, যেহেতু স্বাধীনতার পক্ষে তাকে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মুহূর্তে ইউনিভার্সিটির ছাত্র যারা বেরিয়ে গেছে তাদের একটা দেশ যখন নতুন একটা দেশ পাওয়ার জন্য সারা দেশের মানুষ একেবারে উদগ্র বাসনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই সেই মুহূর্তে তার মতো একজন লোক নীরব, তার কোনো কিছু সে হয়তো হাইড করে রাখছে। তার অর্থ একটাই যে সে স্বাধীনতার পক্ষে ছিল না, সে কোনোদিন ইয়াতে যায়নি, ওই শহীদ মিনারে যায়নি, এবার স্মৃতিসৌধে হয়তো গেছে। তো যাই হোক, তাকে তার যখন স্বাধীনতার যে যাকে নিয়ে স্বাধীনতা, যার কারণে স্বাধীনতা, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, শেখ মুজিব এবং বাংলাদেশ, এটি এক অভিন্ন, সারা পৃথিবী জানে, সারা দেশের মানুষ জানে। তাকে যখন অপমান করা হয়, এক প্রকার তো মোহাম্মদ ইউনূস ইতিহাসটাকেই পুরো মুছে ফেলার চেষ্টা করছেন, পাল্টে ফেলার চেষ্টা। মুছে দশে আমি ওইটুকু যেতে চাই যে অনেক কিছু করছে, সব তো আর এট এ টাইম বলা যাচ্ছে না যে, কিন্তু সে যে তার যে একটা নোবেল লরেট হিসেবে তার যে ভিতরে একটা হিউম্যান কোয়ালিটি থাকবে সেটা কিন্তু প্রমাণ পেলাম না আমরা। সে বলা উচিত ছিল যে তোমরা যে দেশ যার জন্য আমরা পেলাম তাকে অপমান করলে আমি তোমাদের সাথে নাই, এক্ষুনি ক্ষমা চাও, তা নইলে আমি চলে যাচ্ছি তোমাদের সাথে। এই কথাটাই তার মুখ দিয়ে আমি আশা করছিলাম, ভাবছিলাম। কিন্তু সে শেখ হাসিনার উপরে চালিয়ে দিল যে এটা শেখ হাসিনার জন্য। শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা নেই? শেখ মুজিব কারো বাবা হয় না, কারো শেখ মুজিবের কোনো ছেলে থাকতে হয় না, মেয়ে থাকতে হয় না। জাতির জনক, জাতির পিতা, একেবারে জাতির জনকের কোনো ব্যক্তিগত রিলেশন আর থাকে না। হ্যাঁ, রিলেশন তো মুছে ফেলাই দেওয়া যায় না, কিন্তু উনি এক পর্যায়ে গিয়ে সারা জীবনই তো কোনো সংসার দেখেননি, সংসার জীবন করেননি, বেগম মুজিবই সব চালাইছে। এবং কি অদ্ভুত দেখুন, এই যে মানুষটা এত কিছু করে গিয়েছেন, বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, তার মোরাল গুলো ভেঙে ফেলছে, তার মূর্তি ভাঙচুর হচ্ছে, মানে চরম বিশৃঙ্খলতা। আবার এই মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নোবেল পেয়েছেন আবার সেই শান্তির জন্য। কি অদ্ভুত না বিষয়টা? শান্তির জন্য, কিন্তু সকল অশান্তির কারণ সে এখন। বাংলাদেশের যত অশান্তি, আপনি বাংলাদেশের গ্রামে গঞ্জে, হাটে মাঠে, আপনার রোডের যে প্রতিবাদ, এটা দেখবেন, এটা যে ভাষা আপনি শুনুন কান পেতে, দেখুন যে তার বিরুদ্ধে যে ঘৃণার আগুন ছড়িয়ে পড়ছে।